যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছে এবং এই ঘটনাগুলো আর কখনো সত্যের পথে দাঁড়াবে না, কেননা সেগুলো বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গেছে। অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে, দুঃখগুলোর ক্ষতিপূরণ করতে পারবে না, বিষণ্ণতা সেগুলোকে সংশোধন করতে পারবে না। আর হতাশা করেও কখনো অতীতকে পুনরুজ্জীবিত করা যাবে না। হতাশা কখনো অতীতকে ফিরিয়ে আনবে না, কেননা অতীত চিরকাল অতীত, যা অস্তিত্বহীন ওটা আর কখনো ফিরে আসবে না। অতীতের দুঃস্বপ্ন দেখবেন না, বা যা আপনি হারিয়েছেন তার পিছে মিছে আশা করবেন না। অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করবেন, কারণ আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে আনতে পারবেন? শিশুকে তার মায়ের জঠরে, দুধকে পশুর উলানে, অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবেন? এটা কখনো পারবেন না। যেই শিশু ভূমিষ্ঠ হয়েছে ওই শিশুকে আর ফেরানো যাবে না। যেই দুধ পশুর বান থেকে পড়েছে ওটা আর ফেরানো যাবে না। সূর্যর উদয়স্থলে আবার ওঠাকে আমরা ফিরাতে পারবো না। আখি জল যেটা আমাদের চক্ষু দিয়ে পড়ে গেছে ওইটাকে আবার চোখে প্রবেশ করাতে পারবো না। অতীত ও অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর এবং শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন, যেটা কাম্য নয়। অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র। আপনি যদি অতীতকে নিয়ে গবেষণা করেন তাহলে আপনি অপচয় করলেন আপনার সময়ে। পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ বলেন, তিলকা উম্মা কদ খালাত, এটা ছিল এমন এক জাতি যা অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ ওই জাতি চলে গেছে, যেটা সূরা বাকারা 134 নম্বর আয়াতে এসেছে। অতীতের দিনগুলো চলে গেছে, শেষ হয়ে গেছে। আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পিছনের দিকে ঘুরিয়ে তাদের ময়না তদন্ত করে আপনার কোনো লাভ হবে না। যেই লোক অতীতে চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গোড়াকে করাত দিয়ে চেরাই করতে চায়। যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি করে, হা হুতাশ করে, দুঃখ করত, এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না। মৃতদেরকে তাদের কবর থেকে তোলা যায় না, অতীতকেও ফেরানো যায় না। আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না। আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস এবং ধ্বংসের সাথে ধ্বংস দালান কোঠার পিছনে পড়ে ধ্বংস দালান কোঠার জন্যে হাউ মাউ করে কান্নাকাটি করি। সকল জিন ইনসান একত্রে হয়ে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতীত নিশ্চিতভাবেই ব্যর্থ হবে, ফিরিয়ে আনতে পারবে না। পৃথিবীর সব কিছুই সম্মুখপানে এগিয়ে চলছে। একটি নতুন ঋতুর জন্ম প্রস্তুত হচ্ছে, আপনাকেও তাই করতে হবে। অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে এবং সামনে এগিয়ে চলতে হবে। অতএব হে আমার যুবক ভাইয়েরা, অতীত নিয়ে কখনো চিন্তা করবেন না। অতীতে যেটা ঘটে গেছে ওইটাকে তালাক দিয়ে দেন, ওটাকে নিজের জীবন থেকে ডিলিট করে দেন, মুছে দেন। এরপরে মনে করবেন আজই আপনার শেষ দিন। আপনি মনে করেন না আজকের পরেও আপনি আরও বাঁচতে পারবেন। আপনি যখন সকালবেলা জেগে উঠবেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না। আপনি সন্ধ্যা পাবেন এমন কথা বলবেন না,
বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল। গতকাল ভালোই আর মন্দে কেটে গেছে, আর আগামীকাল তো এখনো আসেই নাই। আপনার জীবনকাল মাত্র একদিনের, একদিন যেন আপনারই জীবন। আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর আজকের দিনেই যেন আপনি মারা যাবেন। এই মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা, ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না। কেবল আজকের দিনটির জন্যই বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত হবে জাগ্রত হৃদয়ে বুঝে শুধে কান্নাকাটি করা, কারণ অতীত তো চলে গেছে। আজকের দিন আর আগামীকাল সেটা তো প্রকাশ পায় নাই। আগামীকাল আপনি পাবেন কিনা এটাই আপনার জানা নাই। আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়ার জীবন মাত্র 3 দিনের। গতকাল যা চলে গেছে ওটা আর কান্নাকাটি করে আনা যাবে না। আগামীকাল সম্ভবত তুমি তার নাগাল নাও পেতে পারো। তুমি যে আগামীকাল যাবে এটা তোমার জানা নাই। তোমার জীবন মাত্র 3 দিনের। গতকাল চলে গেছে, আগামীকাল তা তোমার সামনে আসে নাই, এবং আজকের দিন। অতএব যা করার আজকেই করে নাও, আগামীকালের চিন্তা করো না। যারা বলে আগামীকাল করব তারা হচ্ছে বেকুব। যারা বলে আগামীকালেই কাজ করব তারা হচ্ছে বোকা। তাদের তেমন বিদ্যা বুদ্ধি নাই, তারা একজন বোকা শ্রেণীর লোক। কারণ সে তো জানেই না আগামীকাল সে যাবে কিনা। আচ্ছা, আপনাদের ভিতরে কি এমন কোনো ব্যক্তি আছে যে বলতে পারবে আগামীকাল বাঁচবো? জানা আছে? কেউ বলতে পারবেন? তাহলে অনিশ্চিত আশায় বসে থেকে আগামীকালের জন্য চিন্তা করা বোকামির কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যদিও বা আজকের আলোচ্য বিষয় যুবকদের সমস্যা নিয়ে, এই বিষয়টা খুবই গবেষণালব্ধ। আপনারা মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। আমরা যুবকদের অবক্ষয়ের অনেকগুলো কারণ আছে, তা নিয়ে অনেক বিস্তারিত কথা বলতে পারবো না। শুধুমাত্র সংক্ষিপ্তভাবে কিছু দিক নির্দেশনা দিতে পারবো। তার একটা হচ্ছে যুবকেরও বিভক্তি আছে। কোন যুবক হচ্ছে সরল যুবক, কোন যুবক হচ্ছে পথভ্রষ্ট বক্র যুবক, কোন যুবক হচ্ছে দিশেহারা যুবক। অর্থাৎ আমরা যদি যুবকদের প্রতি সূক্ষ্মভাবে দৃষ্টি প্রদান করি তাহলে দেখতে পাবো সাধারণভাবে তারা 3 শ্রেণীতে 3 ভাগে বিভক্ত। তার এক শ্রেণীর হচ্ছে সরল যুবক, তার আর এক শ্রেণীর হচ্ছে বক্র যুবক, তার আর এক শ্রেণীর হচ্ছে দিশেহারা যুবক। এই প্রথম শ্রেণীর যুবক যারা হচ্ছে সরল যুবক তারা কারা? আগে তাদের ব্যাখ্যা করি। সরল যুবক কাদেরকে বলা হয়? কালেমাই তাইয়্যিবা যেই অর্থ বহন করে, তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনকারী, নিজের দ্বীনের প্রতি আন্তরিকভাবে বিশ্বাসী, তার প্রতি সন্তুষ্ট এবং সেটা দ্বারাই সে সুখী হয়েছে। সে নিজের ধর্মের সফলতাকে গনিমত মনে করে এবং সেটা হতে বঞ্চিত হওয়াকে স্পষ্ট ক্ষতি বলে মনে করে। একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদত করে, যিনি একক, যার কোনো শরিক নাই, যার কোনো অংশীদারিত্ব নাই। কথা এবং কাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। সে আরো বিশ্বাস করে যে আল্লাহর রাসূলই একমাত্র অনুসরণীয় নেতা। অনুকরণ যদি করতে হয়, অনুসরণ যদি করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই হবে, অন্য কারে নয়। সে সাধ্যানুসারে পরিপূর্ণভাবে নামাজ সালাত আদায় করে,
কেননা নামাজ বা সলাতের মধ্যে ইহকাল এবং পরকালীন ব্যক্তিগত ও সামাজিক যেই উপকার ও কল্যাণ আছে তার প্রতি বিশ্বাস রাখে, আর তা ধ্বংস করলে ব্যক্তিগত সামাজিক যেই ক্ষতি তার প্রতিও পূর্ণ বিশ্বাস রাখে। সে যুবক জাকাত আদায় করে, কোনো ত্রুটি বিচ্যুতি ব্যতিরেকেই তা পূর্ণভাবে আদায় করে, তার হকদারের নিকটে তা পৌঁছিয়ে দেয়, কেননা সেটা দ্বারা মুসলিমদের প্রয়োজন মেটানোর যেই ব্যবস্থা করা হয় তার প্রতি পূর্ণ আস্থা রাখে সরল যুবক, যার ফলে তাকে জাকাতকে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি নির্ধারণ করা হয়েছে। সে যুবক কি শীত কি গ্রীষ্মকাল পূর্ণ 1 মাস সিয়াম পালন করে এবং নিজের কুপ্রবৃত্তিকে দমন করে, কেননা সে বিশ্বাস করে যে ওতে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে, যার ফলে নিজের প্রবৃত্তির উপর তাকেই স্থান দেয় যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। নিজের প্রবৃত্তিকে সে স্থান দেয় না, প্রবৃত্তির উপরে আল্লাহর সন্তুষ্টিকে সে স্থান দেয়। সে যুবক আল্লাহর সম্মানিত ঘরের হক আদায় করে, কেননা সে আল্লাহকে ভালোবাসে বলে তার ঘরকেও ভালোবাসে, তার রহমত তার ক্ষমার স্থানসমূহে পৌঁছা পছন্দ করে। ওই সকল স্থানে যে সব মুসলিম ভ্রাতৃবৃন্দ আগমন করে তাদেরকেও সে তাদের সাথে অংশগ্রহণ করাকে ভালো মনে করে, তাদেরকে পছন্দ করে। সে তার স্রষ্টা এবং আকাশ জমিনের স্রষ্টা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কেননা সে আল্লাহর নিদর্শন সমূহ দেখতে পায় যা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ রাখে না। এই নতুন প্রশস্ত পৃথিবীতে তার আকৃতি বিন্যাস দেখতে পায়, আরও দেখতে পায় সৃষ্টিকর্তার পূর্ণ ক্ষমতা এবং অধিক বিন্যাস দেখতে পায়, আরও দেখতে পায় কেননা এই পৃথিবীর অস্তিত্ব আপনা আপনি পাওয়া সম্ভব ছিল না, তা হঠাৎ করে এই পৃথিবী তৈরি হয় নাই, বরঞ্চ এই পৃথিবীর সৃষ্টির পূর্বে তার কোনো অস্তিত্ব ছিল না, আর যা অস্তিত্বহীন আর তা কোনো অস্তিত্বই নেই, তা হঠাৎ করে পাওয়াও সম্ভব নয়, কেননা তা ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হয়, তার কোনো পরিবর্তন নেই, আর তার জন্য যে নীতি নির্ধারণ করা হয়েছে তারও কোনো ব্যতিক্রম হয় না। যারা সরল যুবক ভালো যুবক তারা এই বিশ্বাস করে।